আজকে করবো আমি নতুন ধরনের একটা পরোটা। আমি এটাকে মেখে নিয়েছি, কুমড়ো দিয়ে করবো। কুমড়ো দিয়ে পরোটা করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আমি কুমড়োর মধ্যে কুমড়োটা সেদ্ধ করে আদা নুন একটু নুন দিয়ে একটুখানি হালকা একটু মিষ্টি দিয়ে দিয়েছি ওর মধ্যে। আপনারা মিষ্টি দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন। দিয়ে মেখে নিয়েছি, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার মেখে এটা বেলে নেবো আমি একটাকে। ভালো করে মাখা হয়ে গেছে আমার। এটা আমি ঘিয়ে ভাজবো, ঘিয়ে ভাজলে বেশি টেস্ট লাগবে। এটা মাখা হয়ে গেছে, এবার আমি একটু বেলে নেবো এটাকে। খেয়ে দেখবেন কুমড়োর পরোটা, সব রকম খেয়েছে। কুমড়োর পরোটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পাকা কুমড়ো দিয়ে একটু পরোটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে পাকা কুমড়োর পরোটা। হালকা করে একটু এটা ঘিয়ে ভেজে নেবেন, ভালো লাগবে এটাকে খেতে। আমার ফ্রাই প্যানটা গরমে বসিয়ে দিয়েছি আমি এটাকে। ঘিয়ে ভেজে নেবেন পরোটা। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে। এবারে তুলে নিচ্ছি। কুমড়োর পরোটা খেয়ে দেখবেন, সব রকম তো সবসময় ভেজে খেয়েছেন। আমি ঘিয়ে একটু ঘিয়ে ভাজলে বেশি টেস্ট লাগবে কুমড়োর পরোটাটা। কুমড়োটাকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন। হলুদ দিতে পারেন, নাও দিতে পারেন। এমনি নুন দিয়ে সিদ্ধ করে নিই ভালো করে। একটুখানি আদা বাটা, একটু তেল, একটু ভাজা মশলা দিয়ে মেখে নেবেন, ময়দা দিয়ে হালকা করে নিয়ে করে ভেজে নেবেন। কুমড়োর পরোটা খেতে খুব ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে একটু খেতে। পাকা কুমড়োর পরোটা আপনারা তো সব রকম খেয়েছেন। কুমড়োর পরোটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ঘিয়ে ভাজবেন, এটা ঘিয়ে ভাজলে বেশি টেস্ট লাগবে। আমি ঘি দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। ঘি দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু ঘি দিয়ে দেবে। ঘিয়ে ভাজলেই ভালো লাগবে এটা কুমড়োর পরোটাটা। হয়ে গেছে আমার ঘিয়ে ভাজা কুমড়োর পরোটা। হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এটাকে। লাল হয়ে গেছে। আপনারা এমনিও খেতে পারেন, আপনি সস দিয়েও খেতে পারেন এটাকে। আপনারা যে যেখান দিয়ে দেখছে আমার কুমড়োর পরোটা, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার খুব ভালো